বাংলাদেশে পুরুষের তুলনায় মহিলারা সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয়। এর কারণ কি? অপুষ্টির শুরুটা কোথা থেকে? আসুন জেনে নেই। সাথে আছি আমি পুষ্টিবিদ নিশাত রহমান রুনা। একটা মেয়ের যখন বিয়ে হয়, সে শ্বশুর বাড়িতে যায়, কোনো খাবার খেতে খুবই সংকোচ বোধ করে, কিন্তু তার প্লেটে খাবার তুলে দেওয়ার মতো কেউ নেই। স্বামী খাবার গ্রহণ করে টেবিল থেকে চলে যাচ্ছে, বউটি কি খাচ্ছে কোনো খবর নেই। কিছু কিছু পরিবার তো এমন হয় যে বাড়ির সবাই খাবার খাওয়ার পর বউ খাবার খাবে, এটা তাদের নিয়ম হয়ে গেছে, খাবার থাকুক বা না থাকুক। এভাবে একটু একটু করে সে তার পর্যাপ্ত খাবার যখন গ্রহণ করতে পারছে না, অপুষ্টিহীনতায় ভুগছে এবং রোগের প্রকোপ দেখা দেওয়া শুরু করেছে। আস্তে আস্তে দেখা দিচ্ছে থাইরয়েডের প্রবলেম, হাইপার টেনশন, ডায়াবেটিস, বিভিন্ন জায়গায় পেইন, আরও নানা ধরনের সমস্যা। আর মানসিক সমস্যা তো শুরু হয়েই যায় বিয়ের পর থেকে বাংলাদেশের ম্যাক্সিমাম পরিবারে। তারপরে ওই মেয়েটি যখন গর্ভবতী হয়, তখন তার আরও বাড়তি পুষ্টির প্রয়োজন হয়। তখনও সে সেম সিচুয়েশন বোধ করে, সেই পুষ্টিহীনতায় ভুগছে। যখন তার বাড়তি খাবারের প্রয়োজন, তখনও সে পর্যাপ্ত খাবার পাচ্ছে না। আর বউটি যদি হয় ওই ছেলের বউ, যে ছেলে পর্যাপ্ত ইনকাম করে শ্বশুরবাড়িতে দিতে পারছে না, সেই বউয়ের তো কোনো খাবার তো দূরের কথা, সম্মানই নেই। আর মেন্টালি টর্চার এক্সট্রা একটা বিষয় হয়ে দাঁড়ায়। তারপরে হচ্ছে কি হলো, মেয়েটি বাচ্চা প্রসব করলো, তখন তার খাবারের চাহিদা বা পুষ্টির চাহিদা আরও বেশি বেড়ে গেছে, কারণ সে তখন তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, কিন্তু তখনও সে তার পর্যাপ্ত খাবার পাচ্ছে না, পুষ্টিহীনতায় ভুগছে, রোগ তো দেখা দিচ্ছেই। আর ওই যে সন্তানটি আপনার পেট থেকে জন্ম নিল, সেও তো আপনার পর্যাপ্ত পুষ্টি নিয়ে জন্ম নেয়নি। তার মানে সে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওভাবে ডেভেলপ করেনি। তার মানেটা হচ্ছে যে ফিউচারেও সে সেম সিচুয়েশনে বোধ করবে এবং অসুস্থ হবে এবং রোগ দেখা দিবে। তো বাড়তি খাবার যখন তার প্রয়োজন দুধ পান করানোর সময়, তখনও সে ওভাবে খাবার পাচ্ছে না, তাই ব্রেস্ট ফিডিংও ওরকম সম্ভব হচ্ছে না বাচ্চাকে খাওয়ানো। বাচ্চাও অপুষ্টিতে বড় হচ্ছে। এভাবে যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, তখন যখন 6 মাস হবে, বাচ্চাটা খাবার গ্রহণ করতে শিখবে, তখন মা যেটুকু খাবার পেত ওটুকু স্টপ হয়ে যায়। কারণ আমি না খেয়ে আমার বাচ্চাটাকে খাওয়াই, এটা প্রত্যেকটা মার স্টোরি, যে আমি না খাই, আমার বাচ্চাটা খাক। কিন্তু স্বামী কিন্তু ঠিকই পাচ্ছে, কিন্তু ওয়াইফ, আপনার ঘরে গৃহিণী, সে তার মুখের খাবারটি আপনার বাচ্চাকে তুলে দিচ্ছে। আবার পুষ্টিহীনতা। এভাবে এভাবে চলতে চলতে একটা পর্যায় হয় যে যখন বাচ্চারা বড় হয়ে গেছে, তারা তাদের মতো এস্টাবলিশ হয়ে গেছে, তখন আর আপনাকে ওই বাচ্চাদের দরকার নেই। আর তখন আপনি চাইলেও এমনিতেও খাইতে পারবেন না, কারণ আপনার বয়স হয়েছে, বিভিন্ন রোগ দেখা দিয়েছে, অনেক খাবার বর্জন করতে হয় আপনার সুস্থতার জন্য। তখন আপনি চাইলেও খাইতে পারছেন না, আর আবার ঘর থেকেও আপনাকে দিচ্ছে না, আপনার স্বামী মারা গেছে বা ওভাবে ইনকাম নেই যে আপনি খাবার গ্রহণ করবেন। পরবর্তীতে একটা পর্যায়ে আপনি বিছানায় পড়ে যাচ্ছেন, আপনাকে দেখার মানুষ নেই। আর সংবাদ মাধ্যমে তো আমরা দেখি যে অমুক মারা গেছে, তার সন্তান অনেক বড় কিছু হয়েছে, কিন্তু তাকে দেখার মতো কেউ নেই। প্রতিটা নারীর এই একই স্টোরি। আসুন না আমরা সবাই মিলে দেশটাকে বদলাই, আমাদের মা বোন বাচ্চাকে আমরা অপুষ্টির হাত থেকে রক্ষা করি, তাদের সুস্থতা প্রদান করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।